এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে এত প্রকল্প হচ্ছে এবং এত প্রকল্প হয়েছে যে ওনার বলতে গিয়ে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। শাহ আলম রয়েছেন এই মুহূর্তে, উনি বলছেন যে এত প্রকল্প হচ্ছে এই পশ্চিমবঙ্গে, বলতে বলতে ওনার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। वो तो मेरा बाजे जिनिस ज़्यादा बेसी बोले ना। মমতা ব্যানার্জি বাজে জিনিস বেশি বলে, ফালতু কথা বেশি বলে, কাজের কথা বলতে জানে না। কাজ করলো না তো, কাজ করলে তাহলে নিশ্চয় কাজের কথা বলতো। ও তো হুম্বা ডাম্বা ভাব্বা করলো, এটা করলে মোদিজিকে দড়ি দিয়ে দেবো, বেঁধে দেবো, মোদিজি এরকম করলো। এটা তো শুধু বাজে কথা বলে বলে মুখটা ব্যথা হবে। উন্নতির কথা জানে না, উন্নতি কাকে বলে এরা জানে না। সেই কারণে বাজে কথা বলে বলে মুখটা ব্যথা হয়ে গেছে, আমাদের শুনে শুনে কানটা ব্যথা হয়ে গেছে। এই বাজে বাজে হব্বা ডব্বা জব্বা এসব করে আর কিছু নেই। ৭২,০০০ বলছেন যে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, রূপশ্রী দেওয়া হচ্ছে, বলছে লাখ লাখ টাকা ভাতা দেওয়া হচ্ছে শুধুমাত্র এই রাজ্যে। কন্যাশ্রী দিচ্ছেন, লাখ টাকা দেবেন, 2 লাখ টাকা দেবেন, খুব ভালো। কিন্তু আগে যে সাধারণ মানুষ যে চাকরি থেকে বসে আছে, তো আগে চাকরির ব্যবসা করো। যে সাধারণ মেয়ে যে মারা গেছে ওর ঘরটা দেখো, যে মেয়েকে রেপ করাচ্ছে ওই মেয়েকে দেখো, সন্দেশখালি যে মেয়েদেরকে ডেকেছে ওর সব ঘরকে দেখো। এইসব বাজে জিনিস বললে কোনো লাভ হবে না। আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনি কানে সরষে তেল দিয়ে আপনি চুপচাপ বসে গেছেন কেন? আপনি জানেন আমার কাজ তো মানে বেআইনি কাজ বেশি, দুর্নীতি কাজ বেশি, আমি কত শুনবো? চুপচাপ বসে। ওর হাতে আর কোনো ল অ্যান্ড অর্ডার নেই, ওনার হাতে কোনো কমান্ড নেই। একটা কমান্ড থাকে না, ঘোড়া যেরকম চালায় একটা লাগাম থাকে হাতে, ওর হাতে লাগাম নেই। ও লাগামটা শেষ হয়ে গেছে, ঘোড়া নিজের ভাগ পালাচ্ছে। আপনি দেখুন না, টিএমসি ভার্সেস টিএমসি লড়াই হচ্ছে কোথায়? এই আমাদের ইন্টালি বিধানসভাতে টিএমসি ভার্সেস টিএমসি। আপনি বলছেন একটা সন্নু কুমার সাহা এমএলএ বলছে যে না আমার কাছে ছবি তুলে আমার কি ওটা হয়ে যাবে, আমার কি পার্টির ওয়ার্কার হয়ে যাবে। কিন্তু ওই যে ধরা পড়েছে যে ছেলে, ওই ছেলেটা কি আছে, ডিস্ট্রিক্ট ইউবা প্রেসিডেন্ট, মণ্ডলে এই মণ্ডল আপনার আপনার ওয়ার্ড আছে, ওয়ার্ডের আপনার ভাইস প্রেসিডেন্ট, এসব তো নেতা আছে। আপনি কী করে বলেন সাধারণ লোক? আপনি নেতাদেরকে কাছে আপনি যে বার্থডে করেন, একটা আলাদা বার্থডে হয়, একটা গ্রুপ আলাদা, একই জায়গা থাকে সব 59 ওয়ার্ড, 59 ওয়ার্ডে দুটো ডিভাইড আলাদা আছে, আলাদা আলাদা করে বার্থডে করছে, আলাদা আলাদা মাল খাচ্ছেন, ওখান থেকে মাল আলাদা আছে, এখান থেকে মাল আলাদা আছে। এইসব নেতার কাজ আছে। আপনি বলুন না, এই অবস্থা আছে যে সাধারণ লোক মাথা ফেটে যাচ্ছে, সাধারণ লোক খেতে পাচ্ছে না, সাধারণ লোক বাড়িতে ঘুমাতে পারছে না, এই অবস্থা আছে। গরিব মানুষ বেশিরভাগ, ওখানে গরিব মানুষ। আপনি মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলছি সন্দেশখালিতে যে আপনারা করাচ্ছেন এটা বাজে করাচ্ছেন, এখানে এখন আবার 59-এ করাচ্ছেন, এটা বাজে করাচ্ছেন। আপনি কোন জায়গা ভালো কাজ করেছেন? আপনি কোন কথাটা বলতে পারেন ভালো কথাটা? আপনি তো জানেন না, কাজ তো আপনি করলেন না তো ভালো, তো বলবেন কি? বাজে কথা বলতে বলতে আপনার মুখটা ব্যথা হয়েছে, আমাদের কানটা ব্যথা হয়ে গেছে, আমার শুনে শুনে মুখটা কিনে কানটা ব্যথা হয়ে গেছে। বাজে কথা আপনি বলে বলে আমাদেরকে শেষ করে, রাজ্যকে শেষ করে দিচ্ছেন। উনি বলছেন যে কেন্দ্র নাকি সব টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে, রাস্তা শিক্ষা ক্ষেত্রে সব টাকা দেওয়া কেন্দ্র বন্ধ করে দিয়েছেন, এবং ওনারা সব 16 লক্ষ বাড়ি বানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বাংলায় বলছেন। শুনুন না, কেন্দ্রে থেকে পয়সা না যদি নেয় না তো আজকে রাজ্য চলবে না। কেন্দ্র থেকে যদি পয়সা না যদি পায় রাজ্য চলবে না। আপনি যে বলছেন যে কোনো যোজনা, মোদিজির যোজনা আপনি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছেন, তা আপনি কি করলে বললেন যে আমার পয়সা পাচ্ছি না? আপনি যদি পয়সা না পান তাহলে আপনি কোথায় থেকে নিয়ে এসছেন পয়সাটা? কী করে আপনি পয়সা নেন? তাহলে আপনি 2 নম্বর করে পয়সা নিচ্ছেন নাকি? আপনি উন্নতি করে পয়সা নিচ্ছেন না। আপনি যে বলছেন, আপনাকে যখন মোদিজি বললো হিসাব দিন, আপনি হিসাব দিতে পারছেন না, শুধু পয়সা খান, শুধু পয়সা নিন, হিসাব দেবেন না। জানে তো পয়সাটা তো আমি উল্টো করে দিচ্ছি, আমি তো পয়সাটা হিসাব দিতে পারবো না। পয়সাটা তো মাল পকেটে আছে, লোকজনের কাছে খরচা হয়নি, মানে সমাজকে কী করে দেখতে হবে খরচা হয়নি, হসপিটালে খরচা হয়নি, আপনি স্কুলে খরচা হয়নি, তাহলে আপনি হিসাব কি দেবেন? তো মোদিজি বলছে যে আমাকে হিসাব দাও। হিসাব দিলে নিশ্চয় পয়সা তো পেয়েছে, প্রচুর পয়সা পেয়েছে, আজকেই পাবে, আজকেই পেয়েছে, কিন্তু হিসাব দেবে না, পয়সা খেয়ে নিচ্ছে। এটা আছে দুর্নীতি সরকার। বলছেন যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে, এবং আপনারা তো জামাই আদর করে ডেকে নিয়ে গেছেন, এমনি এমনি তো নিয়ে যায়নি, তাদের ট্যালেন্ট ছিল তাই ডেকে নিয়ে গেছেন, দিয়ে গিয়ে অপমান করছেন, লাঞ্ছনা করছেন, অত্যাচার করছেন। আপনি বলুন, এই কথাটা যে বলে জামাই মতন আপনি নিয়ে গেছেন, জামাই এখান থেকে গেল কেন? এখানে দেখছে শ্বশুর বাড়িতে আমাদের কোনো মান সম্মান পাচ্ছি না, আমি শ্বশুর বাড়িতে খেতে পাচ্ছি না, আমার শাশুড়ি খেতে পাচ্ছে না, তো জামাইকে কী খাওয়াবে?
আমার বউটা খেতে পাচ্ছে না, তাহলে ও কী করে বাবা বাড়িতে থাকবে? তো এই অবস্থা দিদি, আপনি একটা কাজ করুন, আপনি একটা ডেভেলপমেন্ট করতেন না, আপনি কোনো উন্নতি করতেন না, আপনি কোনো কলকারখানা করতেন না, আপনি কোনো ভালো ফ্যাক্টরি করতেন না, তাহলে নিশ্চয়ই জামাই এখান থেকে যেত না। ওখানে জামাই গিয়েছে, কিন্তু জামাইয়ের ভিডিও আছে, জামাই বলছে ওখান থেকে, জামাই সার্ভে করেছে, জামাই কোথায় খাচ্ছে? ওই বিজেপি সরকার থেকে খাচ্ছে, ওই বিজেপি যে রাজ্যতে ওইখানে খাচ্ছে। গুজরাট আপনার জামাই খাচ্ছে, গুজরাটে। আপনি চলে যান মহারাষ্ট্রে, আপনার জামাই খাচ্ছে। আপনি মুম্বাই এখানে চলে যান, আপনি উড়িষ্যা, আপনার জামাই খাচ্ছে। আপনি যে জায়গায় আপনি ইউপি যান, আপনার জামাই খাচ্ছে। ওখানেকার মানুষ দিল্লির আপনার জামাই খাচ্ছে। দিল্লিতে কি বলছে মানুষ? দিল্লিতে বলছে যে আমরা এখানে খুব ভালোভাবে আছি। হরিয়ানার লোক বলছে আমি ভালোভাবে আছি, আমারও দরকার নেই পশ্চিমবাংলা। ওখানে যে আমার নষ্ট করবে, ওখানে যে আমার নিজের বোনকে নষ্ট করবে, ও বাবা বলছে আমার মেয়েকে নষ্ট করবে। এখানে চাকরি নেই, খাবার নেই, দুর্নীতি সরকার, রেপি সরকার, আমার মেয়ে কোনো সেফ নেই, আমার ছেলে চাকরি নেই, আমি আর ওয়েস্ট বেঙ্গলে যাব না, এরকম করে বলছে এখানে আমার 7-8 হাজার কামাই করতে অনেক কঠিন। এখন আমি বাইরে আমি 20-25 হাজার টাকা, নর্মাল 20-25 হাজার টাকা কামাচ্ছি। মামুলি লেবার যায় এখানে 7 হাজার টাকা কামাতে পারছে না, ওখানে 20-25 হাজার টাকা কামাচ্ছে, আর ফ্যামিলিকে নিয়ে গেছে, বলে চলো ওখানে শান্তিভাবে আছে। আমার মেয়ে ওখানে সেফ আছে। কোথায়? বিজেপি আমলে, বিজেপি সরকারে যেখানে রাজ্য আছে ওইখানে আমার মেয়ে সেফ আছে, মানে আমার ছেলে চাকরি পাচ্ছে। বাবা বলছে আমি সেভ হয়ে আমি খাওয়াচ্ছি, আমি টেনশন নেই, আমি শান্তিভাবে এখানে থাকছি। এটা তো আমার দরকার, আমার রাজ্য দরকার নেই, ওয়েস্ট বেঙ্গল রাজ্য আমার যাব না। আপনি 5,000 টাকা দিয়ে আপনি ডাকছেন, বলছেন ওখানে অপমান করছে, এটা বাজে জিনিস। এটা যদি হতো তো নিশ্চয় মিডিয়া মাধ্যমে অনেক কিছু দেখা যেত, কিন্তু এটা হচ্ছে না। এটা আপনারা কি করছেন? ড্রামা করে বাঙালি করছেন। আমি একটা কথা, মিথ্যে কথা বলতে একদিন সত্যি হবে, আপনি বলবেন এই বাবে কী হলো। তো আপনি মিথ্যে কথা বলে বাঙালিকে, এখানে আমাদের রাজ্য যে বাঙালি আছে, যে ওয়েস্ট বেঙ্গলে যে বাঙালি আছে, এই বাঙালিকে আপনি দেখাচ্ছেন যে ওখানে বাঙালিদের কাছে অত্যাচার হচ্ছে। এটা নেই, সবাই জানে। মানুষ এবার শিক্ষা আছে, মানুষের বুদ্ধি আছে। ওয়েস্ট বেঙ্গল মানুষ ভেবে নিয়েছে যে আপনার এই দুর্নীতির কাজ এটা আর এখানে চলবে না। কেন? ওখানেকার বাঙালি আমার আত্মীয় আছে, আমি ফোন করে কথা বলি, তো বলছে হ্যাঁ ঠিক আছে। এরকম অনেক লোক আছে, কথা বলছে হ্যাঁ ভাই ঠিক আছে, এখানে সেফ আছে, এখানে খাচ্ছি, ভালো চাকরি পাচ্ছি, কাজ পাচ্ছি, খাবার সব ঠিক আছে। কোন জায়গা? ওই বিজেপি সরকার কাছে। ওই বিজেপি সরকার যেখানে রাজ্য আছে, দিল্লিতে খাচ্ছে ভালোভাবে, গুজরাটে খাচ্ছে ভালোভাবে, মহারাষ্ট্রে খাচ্ছে ভালোভাবে, উড়িষ্যাতে খাচ্ছে, ইউপিতে খাচ্ছে, কোথায়? হরিয়ানাতে কোথায়? যেখানে আমাদের বিজেপি সরকার আছে। ছত্তিশগড় ওখানে বিজেপি সরকার আছে, যেখানে বিজেপি সরকার আছে ওখানে ভালোভাবে। রাজস্থানে ভালোভাবে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো বাংলা ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী, যেখানে এখান থেকে রাজ্যতে যে গেছে সব ভালোভাবে খাচ্ছে, ভালোভাবে থাকছে। আপনার এখানে 2 নম্বর কাজ নেই, এখানে 2 নম্বর কাজ হয়। আপনি বলুন, পুরো ভারতবর্ষে একটা স্টেট আছে, একটা স্টেট যেখানে দুর্নীতি প্রচুর, রেপ প্রচুর। আপনি যদি বিরোধী করেন তাহলে আপনার রেপ হবে, আপনি বিরোধী করেন ছেলেকে চাকরি যাবেন। এইটা এখানে রাজ্যতে হচ্ছে, আর কোনো উন্নতি নেই। বললে আমাদের খারাপ লাগে, কারণ মা বোনের সম্মান যায়, আমাদেরকে খারাপ লাগে। কিন্তু এরা শয়তান, মানুষ নেই, একটা জানোয়ার। এরা এরকম মেয়েদেরকে নষ্ট করে। এটা মুখ্যমন্ত্রী কিছু বলে না? কার দলের লোক? টিএমসি দলের লোক। ওই ছেলের এই যে কসবা ল কলেজে যে হয়েছে, ও ছেলে কোথায়? অভিষেক সঙ্গে কথা বলছে। তো অভিষেক কি মামুলি লোক? আপনি বলছেন বড় নেতা, ওনার সঙ্গে কথা আছে, কি ও মামুলি ছেলে ছিল? তাহলে এই অবস্থা, আপনারা ছেলেরা 2 নম্বর কাজ করছেন, আপনারা সহজ দিচ্ছেন। আপনারা যদি স্টেপ নিতেন তাহলে নিশ্চয় দ্বিতীয়বার হতো না। এরকম প্রচুর হচ্ছে, এরকম হচ্ছে। এখানে রাজনীতি শুধু রেপিস, আর কোনো রাজনীতি নেই। এতগুলো জায়গায় যে জল জমছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে ডিভিসি জল ছেড়েছে এবং আমরা অনেক রাস্তা তৈরি করার চেষ্টা করছি, অনেক রাস্তা তৈরি করছি। মানে মুখ্যমন্ত্রী কি, আমার মনে হয় মুখ্যমন্ত্রী 2024 এসছে নাকি, কি 25 এসছে, 25 জানুয়ারি মাসে এসছে, যে এখন আবার তৈরি করবে। আপনি 14 বছর পার হয়ে গেছে, তখন আপনি চিন্তা করলেন না? এখন ইলেকশন আসছে, আপনি বলছেন আমি এটা তৈরি করছি রাস্তাটা। এইসব বাজে জিনিস, 2 নম্বর ধাপ বাজি, এটা বলবেন না। আমি একটা কথা, আপনি আজকেরকার মুখ্যমন্ত্রী নেই, 2-4-5 মাসের মুখ্যমন্ত্রী, 2-1 বছরে নেই,
আপনি 14 বছরের মুখ্যমন্ত্রী, 14 বছর 6 মাস হয়ে গেছে আপনার মুখ্যমন্ত্রী, তখন আপনি চিন্তা করলেন না 14 বছরে প্রথম বন্যা আছে নাকি যে আপনি এ কথাটা বলছেন এর আগে বন্যা হয়ই নেই? তাহলে এইসব ডব্বাজি, এইসব নাটকবাজি কেন বলেন আপনি, কেন করেন আপনি? একটা মুখ্যমন্ত্রী এই কাজটা করেন? আপনি মানুষকে বোকা পেয়ে গেছেন নাকি? মানুষকে কি পেয়েছেন আপনি? আপনি ওয়েস্ট বেঙ্গলের মানুষকে রাজ্যতে আপনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আপনি এই কাজটা করাচ্ছেন, খুব বাজে। আপনি শুধু ডব্বাজি করাচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন, আর কিছু না। কিন্তু মানুষ এবার ভেবে নিচ্ছে। ফার্স্ট টাইম আপনাকে ডেকেছিল, টেনে নিয়ে এসেছিল, কেন? দুর্নীতি করছো, সিপিএম করেছিল, সেই কারণ আপনি। কিন্তু ও তো চোর ছিল, আপনি ডাকাইট, আপনি ডাকাইট আছেন। তাহলে আপনি তো আর ওর থেকে বেশি করছেন। তখন ওরা এমএলএ এমপি জেলে যেত না, আপনার এমএলএ এমপি জেল যাচ্ছে, আপনার দুর্নীতি করছেন। তাহলে আপনি তো ওর থেকে বড় চোর। ও তো চোর ছিল, আপনি ডাকাইট আছেন। এইরকম করবেন? এটা বললে হবে না যে আমি বন্যাদের জন্য আমি একটা রাস্তা করছি। আর কবে করবেন? আর 20 বছর 25 বছর থাকবেন তারপরে করবেন নাকি? এরকম আপনি 4 দিনে মুখ্যমন্ত্রী নেই, 6 মাসে মুখ্যমন্ত্রী নেই, 2 বছরের মুখ্যমন্ত্রী নেই, আপনার 14 বছর 5 মাস 6 মাস হয়ে গেছে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তখন পর্যন্ত আপনি চিন্তা করলেন, আর এখন আপনি বলছেন আমি চিন্তা করছি। এসব বাজে কথা। এই রাজ্যে বারংবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী যে দলগুলো রয়েছে তারা এসআইআর এর প্রতিবাদ করছেন, এসআইআর করতে দেবেন না বলছেন। তো জানি তো এসআইআর যদি হয় তাহলে আমার গদি চলে যাবে। আমি তো 2 নম্বরভাবে লোককে রেখেছি এখানে, বাইরের লোককে রেখে আমি ভোট করাচ্ছি, বাইরের লোককে দিয়ে আমি ভোট করাচ্ছি। আমি তো জানি আমি এই করলে তো আমার রাজ্য থাকবে, তাহলে আমার হাতে রাজ্য থাকবে না। এসআইআর আপনি ভুল বোঝাবুঝি করাচ্ছেন। আপনি যে কোনো কাজকে আপনি বেশিরভাগ মুসলমানদেরকে বলছেন, আপনার কাউন্সিলর, এসব 2 নম্বর কাউন্সিলর যার কোনো ওজুদ ছিল না, এখন 500 কোটি 600 কোটি মালিক হয়ে গেছে কাউন্সিলর। কী করে আসলো পয়সাটা? আপনি বলুন, আপনি মুখ্যমন্ত্রী বলুন, আপনি কি করে পেলেন? কোথায় পয়সাটা আসলো? 600 কোটি টাকা মালিক, 500 কোটি টাকা মালিক, কী করে আসলো কাউন্সিলরটা? মানে কাউন্সিলর 2 নম্বর চোর। কাউন্সিলররা সব কাউন্সিলররা এখানে চোর। টিএমসি সরকারে টিএমসি কাউন্সিলর চোর, চুরি করে 2 নম্বর পয়সা করে এসব খাচ্ছে, 2 নম্বর বিল্ডিং করে খাচ্ছে। আপনি দেখছেন যে এসআইআর করলে আমি মুসলমান যে ওয়ার্ড আছে মুসলমানদেরকে আমি দেখাবো যে এটা করলে মুসলমানের ক্ষতি হবে। কারও মুসলমানের ক্ষতি নেই। আপনি মুসলমানের কন্ট্যাক্ট নিন না, আপনি মুসলমানের ঠিকা নিন না, আপনার দরকার নেই। আপনি নিজের রাজ্যেতে আপনি থাকুন, কিন্তু মুসলমানকে এটা বাজে জিনিস বলবে না। আমি মুসলমান ভাইকে বলে দিচ্ছি, এসআইআর যদি হয় আপনার চিন্তা থাকবে না। আপনি ভারতবর্ষের লোক আছেন, আপনার ভোট থাকবে। কার বাদ হবে? যে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গারা ওরা বাদ হবে। আপনারা কেন টেনশন নিচ্ছেন? আমি বাঙালি ভাইকে বলছি, আপনার টেনশন নেবেন না। এসআইআর এরা চাইছে যে এসআইআর হবে না, কেন 2 নম্বর ভোট করে আমরা রাজ করেছি, আর আমি রাজ করব, সেই কারণে এসআইআর। আর কোনো আপত্তি নেই, এসআইআর খুব ভালো জিনিস। এটা ফিয়ার যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে ভালোভাবে ভোট হয়েছে। আমার যে অধিকার আছে আমি যাকে ভোট দিই, দরকার নেই আপনি বিজেপিকে, টিএমসিকে, কংগ্রেসকে, দরকার নেই। আপনার ইচ্ছা যাকে দেওয়ার আছে আপনি ওকে দিন। একটা ভোট আপনার কিমতি ভোট, দামি ভোট আছে, মূল্য ভোট আছে আপনার, ওই ভোটটা আপনি দেবেন, যাকে খুশি তাকে দিন। কিন্তু এসআইআর দরকার আছে আমাদের, কেন বাইরের লোক এখানে চলে এসে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের চাকরি চলে যাচ্ছে, আমাদের খাওয়া চলে যাচ্ছে, কম পয়সাতে ওরা রোজগার করছে, আর করে আমাদেরকে ক্ষতি করছে। এরা কে করাচ্ছে? টিএমসি সরকার করাচ্ছে। এই কারণে যে আমি ভোট পাবো, আমি রাজ্যতে থাকবো, আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্য আমার দরকার। আমার এই কারণে আমি 2 নম্বর লোককে এখানে রাখবো, 2 নম্বর ভোটকে আমি বাদ দিতে যাব না। কিন্তু আপনি পারবেন না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এসআইআর হবে তো হবে, না এসআইআর না ভোট। আমি এটা কথা বলি, না এসআইআর না ভোট। এসআইআর হবে, আপনি এটা বারণ করবেন। আপনি যদি আপত্তি করবেন তাহলে নিশ্চয়ই আপনি ঘুষপাটিকে সাপোর্ট করছেন। এটা বলে আমি শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ।